ভারত, চীন ও রাশিয়া। একবার ভাবুন তো, এই তিন দেশকে কখনো একসঙ্গে আসতে দেখেছেন? শুনতে একটু অবাক লাগছে না? কারণ চীন রয়েছে মাঝখানে। কিন্তু বাস্তবে এই তিন দেশ এবার একসঙ্গে আসতে চলেছে। সূত্রের খবর, পরস্পরের শত্রু দেশ হিসেবে পরিচিত ভারত চীন একযোগে রাশিয়ার সহযোগিতায় চাঁদের বুকে পারমাণবিক শক্তি কেন্দ্র গড়ে তুলবে। প্রসঙ্গত 2040 সালে চাঁদে মানুষ পাঠানোর যে মিশনের কথা ভারত ভাবছে, তার আগে এই খবর কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত রাশিয়ার মহাকাশ সংস্থা মে মাসে এই বিষয়ে কাজ করার ঘোষণা করে দিয়েছে। চাঁদের বুকে এই প্ল্যান্ট গড়ে তোলার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। কিন্তু চাঁদের বুকে একটি চন্দ্রাভিযানকে শক্তি দেওয়ার উদ্দেশ্যেই এই প্ল্যান্টটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। ভারত ও চীন শেষ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু নিজেদের ভিন্ন মতকে দূরে সরিয়ে কাছে আসতে চলেছে বলে খবর। আর এই কাজে ভারত ও চীনের মধ্যে সেতু বন্ধনের কাজ করছে রাশিয়া। রাশিয়া এবং আমেরিকা ভবিষ্যতে চাঁদে পারমাণবিক শক্তি কেন্দ্র গড়ে তোলার জন্য দীর্ঘদিন কাজ করছে। চাঁদের বুকে দীর্ঘমেয়াদী বসতি স্থাপন করার জন্য পারমাণবিক চুল্লিগুলির সম্ভাবনাকে মূল্যায়ন করার জন্য কাজ করে চলেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। লুনার বেস প্রতিষ্ঠার জন্য একটি স্থিতিশীল এবং অবিচ্ছিন্ন শক্তির উৎস অপরিহার্য, যার জন্য উপনিবেশ পারমাণবিক শক্তি সবচেয়ে কার্যকর সমাধান হিসেবেই দেখা হয়। বিজ্ঞানীদের মতে চাঁদে একটি উপনিবেশ স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা প্রয়োজন। হিটিং, ড্রিলিং, এই সমস্ত কিছু করার জন্য দৈনিক কার্যকলাপগুলির জন্য প্রয়োজনীয় সরঞ্জামপূর্ণ এবং শক্তিশালী উৎসের প্রয়োজন। চাঁদের বুকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের কাজ বেশ চ্যালেঞ্জিং হবে বলেই আশা করছে রাশিয়া। রাশিয়া এবং চীন একটি যৌথ চন্দ্র ঘাঁটির জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। ভারত, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে তার কূটনৈতিক সম্পর্ক নেভিগেট করেছে। প্রসঙ্গত আমেরিকার সাহায্যে গগনযান মিশন পাঠাতে চলেছে ভারত। ইতিমধ্যেই রাশিয়া জানিয়েছে তাদের বুকে এই ধরনের পারমাণবিক শক্তি কেন্দ্র গড়ে তোলার কাজ অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে করা যেতে পারে। যতটা সম্ভব মানুষকে কাজে না লাগিয়ে এই কাজ করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। প্রসঙ্গত 2023 সালে ভারত একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে চাঁদের বুকে চন্দ্রযান-3 পাঠিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে ভারতের একটি উল্লেখযোগ্য প্রাপ্তি হিসেবেও ঘোষণা করেছেন। আগামী 2024 সালের মধ্যে ভারতের বুকে মহাকাশচারী পাঠানোর কথাও, চাঁদে কিন্তু মহাকাশচারী পাঠানোর কথা 24-এ তিনি ঘোষণাও করেছেন। ভারত, চীন, রাশিয়া এবার একসঙ্গে কাজ করতে চলেছে। অবাক লাগলেও বাস্তবে এটাই হতে চলেছে। সূত্র বলছে পরস্পরের শত্রু দেশ হিসেবে পরিচিত ভারত ও চীন একযোগে রাশিয়ার সহযোগিতায় চাঁদে পারমাণবিক শক্তি কেন্দ্র গড়ে তুলবে। প্রসঙ্গত 2040 সালে চাঁদে মানুষ পাঠানোর যে মিশনের কথা ভারত ভাবছে, তার আগে এই খবর কিন্তু বেশ সম্ভাবনাময়। প্রসঙ্গত রাশিয়ার মহাকাশ সংস্থা মে মাসে এই বিষয়ে কাজ করার ঘোষণা করে দিয়েছে। চাঁদের বুকে এই প্ল্যান্ট গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু চাঁদের বুকে একটি চন্দ্রাভিযানকে শক্তি দেওয়ার উদ্দেশ্যে এই প্ল্যান্টটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। ভারত ও চীন শেষ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু নিজেদের ভিন্ন মতকে দূরে সরিয়ে কাছাকাছি আসতে চলেছে বলে খবর। আর এই কাজে ভারত ও চীনের মধ্যে সেতু বন্ধনের কাজ করছে রাশিয়া।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।